ওম সাইরাম। আমি সাই জয়শ্রী আর সাই জয়শ্রী চ্যানেলে তোমাদেরকে স্বাগত। নিশ্চয়ই বাবার কৃপায় সবাই ভালো আছো, সবাই ভালো থাকবে এবং বাবা সবার মনের আশা ইচ্ছা পূরণ করুক। তুমি কারোর কখনো কোনো রকম কোনোভাবে মানে জ্ঞানত অজ্ঞানত ক্ষতি চেয়েও না, শুধু ভালো চেয়ে যাও, তোমার ভালো এমনিই হবে। আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই বাবার, মানে তোমাদের সবার বাবার, আমরা যেহেতু বাবা বলে লোক আছি, তো আমাদের এই বাবার আমার কাছে জীবনে আমি যখন প্রথম পুজো শুরু করেছি, আমার কাছে এত বছর ধরে এই বাবাই প্রথম। তো এই বাবা আমার কাছে কি করে এলো, তার তো একটা সুন্দর ব্যাপার আছে, সেটা আজকে শেয়ার করব। আজ অন্য কোনো ডিভোটির নয়, আজ এই ডিভোটির। তো বাবাকে আমি যখনও আনিনি তখন প্রথম ততদিন কিন্তু আমি বাবাকে সেভাবে পুজোও করিনি, শুধু ভালোবাসতাম। তো যখন ভেবেছি যে বাবাকে আমি আনবই, তখন বাবাকে বলেছি যে বাবা আমি যাচ্ছি, যে মানে আমি একটা মন্দির থেকেই তো বাবাকে এনেছি, বা বাবা আমার সাথে এসেছে। বাবা বাবা যদি না চাইতো তো মানে কোনো সাধ্যই নেই বাবাকে বাড়িতে আনার। তো বাবাকে আমি যখন আর কি বলছি যে বাবা আমি যে যাব, আমি তোমায় আনবো না, আসতে হলে তুমি আমার সাথে আসবে, মানে একটা এতটা ভালোবাসা, মানে না তাকে এরকমভাবে পেয়েই তাকে এতটা ভালোবেসেছি যে তার উপর আমার এত জোর জেদ, মানে কি বলবো, বাবার সঙ্গে যেভাবে ঝগড়া, যেভাবে জেদ খাটানো, যেভাবে অশান্তি করা যায়, ঠিক আমি এই বাবার সাথে সেভাবে করতাম। বলতাম তোমার আসতে হলে তুমি আসবে, তুমি আমার জন্য অপেক্ষা করবে, আমি পারবো না। মানে একটা একদম লড়াই লড়াই ঝগড়া, মা আর মানে মেয়ে আর বাবা যে ঝগড়া, এরকম একটা সুন্দর ঝগড়া করতাম। তো যেদিন গেলাম তার আগের দিন রাতেও বারবার বাবাকে বলেছি আমি খুঁজবো না তো, আমি কিছু করবো না তো, যদি আসতে হয় আমার সাথে তুমি নিজে আসবে। আর বলে দিই সেটা কিন্তু সাই বাবার মন্দির নয়, যেই মন্দির থেকে এনেছি সেটা সাই বাবার মন্দির নয়, তাহলে তো ধরো অ্যাভেলেবেল থাকবেই। আমি আমাদের এখানে মানে খুব 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 কম বললেই চলে যে বাবার মন্দির আছে। তো আমি একটা অন্যই মন্দিরে গেছি, অন্য ভগবানের, আর সেখানে বলেছি বাবাকে থাকার কথা, তো যেটা সম্ভব নাও হতে পারে, কারণ আমাদের এখানে খুঁজলেও আমরা বাবাকে পাই না। তো এবার আমরা পরের দিন সকালবেলা গেলাম এবং যাওয়ার সময় ঘরের থেকে আবার বলে বেরোলাম যে দেখি যদি ওর ইচ্ছা হয় তাহলে ও নিজের থেকে আসবে, আর না হলে কোনো ব্যাপার না, তাহলে ভাববো ওর ইচ্ছা নেই, এইটাই বলেছিলাম। বলে গেলাম। এবার যাওয়ার পরে যখন আমি সেখানে মানে একদম পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে যেখানে গাড়ি পার্কিং করে সেই জায়গায়, মানে গাড়ির থেকে আমি আমার পা নিচে রাখছি, ঠিক সেই জায়গায়, মানে মনে করো গাড়ির ডোরটা যে পাশে তুমি নামছো, সেই সেই পাশটায় পা দিতেই ফার্স্ট যে মানে একদম ফিল্ডে যে দোকানটা পড়বে, ঠিক ওইখানে বাবার এই স্বরূপটা রাখা ছিল, একদম এরকম ফেরানো। আর আমি এই সবে গাড়ির থেকে নেমে দেখছি বাবাকে, ঠিক আছে। এবার দেখেই খুব খুশি হয়েছি। আর সঙ্গে সঙ্গে মানে আমি তো বাড়িতে এটা যেহেতু বাবার সঙ্গে জোরে জোরে ঝগড়া করেছি, তো বাড়ির লোকও জানতো, তো তাদেরকেও বলছি দেখো আমি বলেছি আমার জন্য অপেক্ষা করতে, আর ঠিক অপেক্ষাই করছে। বললাম কিন্তু কিন্তু বলেও মনের শান্তি হলো না। ভাবলাম না, আরও বড় বাবার মূর্তি নেব, আরও অন্যরকম নেব। যাই, ভেতরের দিকে যখন যাব মন্দিরে, তো মন্দিরের ভিতরে যে মার্কেট থাকে সেখানে আরও অনেক পাবো, আর সেখান থেকে দেখে শুনে আরও অনেক ভালো কিছু বড় কিছু নিয়ে নেব, এইসব মনের মধ্যে চলছিল। কিন্তু যা জানার ও জানি, এক তো আমার মনের কথা, মানে আমি যেটা করেছি সেটাও বুঝেছে যে আমি বলেছি ওকে আমার জন্য অপেক্ষা করতে, ও কিন্তু অপেক্ষা করেছে, ওর কথা ও রেখেছে। এবার আমার কথা আমি রাখিনি, আমি ভেবেছি ও অপেক্ষা করছে, এটা কী হয়েছে, আমি ভিতর থেকে ওকে আরও সুন্দর দেখতে নেব, বা আরও বড় সড়ো দেখতে নেব, বা অন্যরকম নেব, বা একদম পাথরের নেব। তো এবার সেই ভেবে আমি যখন ভেতরে গেলাম, ভেতরে গিয়ে ওই মন্দিরের পুজো টুজো সম্পূর্ণ করলাম। তারপর সেদিন হনুমান জয়ন্তী ছিল এবং চৈত্র পূর্ণিমা ছিল, তো দিনটা ভীষণ ভালো ছিল আমার জীবনে, মানে একদম দারুণ 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 একটা দিন ছিল। তো সেই দিনটায় আমি হনুমানজির মন্দিরে পুজো করলাম, তারপর সেখানে বসেই বই টই ব্রতকথা যা যা থাকে সব কিছু পড়লাম, হনুমান চল্লিশা পড়লাম। ওখানে আরও একটা অনেক সুন্দর ঘটনা ঘটেছিল, যদিও যাই হোক সেটা না হয় বাদে দিলাম। তো তারপর এই সব কিছু করার পরে যখন গোটা মার্কেট ঘুরলাম, সব জায়গায় দেখলাম, দেখে বেশিরভাগ জায়গায় নেই, কিছু কিছু দোকানে আছে, তাও একদম ছোট্ট ছোট্ট বাবা, আর তাও না মার্বেল ডাস্টের, বা অনেক দিন হয়ে গেছে বিক্রি হয়নি, ধুলো ধুলো কালো কালো হয়ে গেছে অলরেডি। এবার জানো তো মার্বেল ডাস্টের মূর্তি খুব যত্নে না রাখলে কেমন কালোই হয়ে যায়। তো
তো দেখে আমার ঠিক মন তো ভরলই না। এই করতে করতে খুঁজেই যাচ্ছি আর সবার সাথে বেশ ওই মন্দিরেও ঘুরছি ফিরছি, আনন্দ করছি, সময় কাটাচ্ছি। এই করতে করতে পুরো সন্ধে নেমে গেছে। আর ওই জায়গাটায় কি হয়, সন্ধে হলে দোকানপাট বন্ধ হয়ে যায়, ওটা দিনের পুজোর মন্দিরে। তো এবার সন্ধ্যাবেলা শুধু হয় মন্দিরের পূজারীরা করে, আর বাদ বাকি দোকানপাট কিন্তু সব বন্ধ থাকে, বিকাল হলেই বন্ধ, মানে একদম পুরো ঢেকে বন্ধ টন্ধ করে দিয়ে যায়। স্টলের যাদের দোকান তাদেরও দোকান সব বন্ধ হয়ে যায়। ঠিক যখন সন্ধে আর আমি দেখছি সব দোকান বন্ধ হতে শুরু করে দিয়েছে, তখন আমার বুকের মধ্যে ধুকপুকানি বেড়ে গেছে। কি হলো, আমি যে বাবাকে বলেছি বাড়ি নিয়ে যাবো, তাহলে আমি কোথায় পাবো? এবার কনফার্ম করে সারাটা মার্কেট আবার খুঁজছি, কোথায় পাই। এমন কি ভাবলাম কি যে ওই ছোট্ট যে বাবা পেয়েছিলাম, তাহলে সেটাই নেবো। দৌড়ে সেখানে গেছি, দেখছি সে বন্ধ করছে। সে বলছে আমি আর খুলবো না, বন্ধ হয়ে গেলে আমরা আর খুলি না। মানে আমার লিটারালি মাথায় হাত যে আমি বাবাকে কোথায় পাবো, আর আমি যে বাবাকে বলেছি, আর বাবা তো আমার অপেক্ষা করেছে, তাহলে আমি না নিয়ে গেলে তো আমি বেঈমান। এই সব ভেবে মানে আমার তো সেই মুহূর্তে যে কি অবস্থা, মানে আমার না মানে বুকের মধ্যে ধুকপুকানি বেড়ে গেছে, কেমন একটা লাগছে যে আমি মানে আমার লাগবেই যে করে হোক। তারপর সব কিছু বন্ধ দেখার পরে আমার তখন মনে হলো, আরে যেখানে বাবাকে ঢুকতেই প্রথম দেখে এসেছি, মানে যেখানে বাবা প্রথম আমার অপেক্ষা করেছে, ওখানে গিয়ে দেখি তো দেখছি ওই দোকানটা পুরো খোলা। আর খোলা, তার মধ্যে একটাই বাবার মূর্তি ছিল, দ্বিতীয় কোনো ছিল না যে আমি অপশান একটা জায়গায় আরেকটা দেখে যে মানুষ চুজ করে সেরকম কিছু আনবো। বাবা একলাই বসেছিল। আর আমি যতক্ষণ সকাল থেকে বিকাল অবধি ওই মন্দিরে ছিলাম, ততক্ষণে কত পুণ্যার্থী এসছে, কিন্তু বাবার স্বরূপটা কিন্তু কেউ নিয়ে যায়নি। সুতরাং নিয়ে গেলে আমি আর পেতাম না। তো আমি যখন ওই দোকানে গেলাম, তো ওরা দোকানেই ছিল, আর আমি সঙ্গে সঙ্গে বাবাকে পেয়ে মানে আমি বলছি ভাই আমি এই বাবাকে নেব বলে, তারপর বলছি কি আমাকে আরেকটা দেখাও না। তাও আস মিটছে না, বলছে আরেকটা দেখাও না। বলছে দিদি আর নেই, নিতে হলে ওটা নাও, আর না হলে এখন হবে না। মানে এই কথাটা শোনার পরে আমার তো আর প্রাণে জল নেই যে না বাবা আমার নিতে হলে নেবো না, আমি একেই নেবো, আমার এই বাবাই যাবে। তারপর সেই সঙ্গে সঙ্গে কোনো রকম দাম দর হ্যান ত্যান কোনো কিছু কোনো বিষয় কথা না বলে বাবাকে দেখো কত মিষ্টি দেখতে পাচ্ছ। তো এই বাবাকে আমি আমার সঙ্গে আমার ঘরে আমার সংসার সেই দিনকেই নিয়ে আসি, এবং চৈত্র পূর্ণিমা হনুমান জয়ন্তী। তো তারপর বুঝলাম যে বাবা অন্তর্যামী, সে তো বুঝেইছে আমি যে বাবার সাথে এইসব কথা বলেই গেছি যে ও আমার অপেক্ষা করবে, তবেই আমি আনবো। অপেক্ষা করছিল, আমার পথ চেয়ে বসেছিল, তাই গোটা মার্কেটে অন্য কোথাও না পেয়ে ও যে অপেক্ষা করেছে আমার ওকেই আনতে হয়েছে। ওই দোকানটাতেই খোলা পেয়েছি, একটাই মাত্র পেয়েছি। আর মানে ও আমার সাথে আসবে বলেই আমার সাথে সেদিন বাড়ি এসেছে এবং আমাকে অনেক কৃপা করেছে। আর ও আমার ঘরে, আমার সংসারে, আমার জীবনে এসে আমাকে যে আশীর্বাদ করেছে, মানে আজ আমি ভীষণ ভালো আছি, আমার পরিবার সমেত ভালো আছে, আমরা খুব হ্যাপি আছি। আমাদের পরিবারের মানে একদম কি বলবো, একটা গার্জিয়ান থাকে না, সে হলো বাবা। আমার পরিবারের সব কিছু, আমার ধরো ঘরের চাবি, ব্যবসার চাবি, গাড়ির চাবি, যা কিছু বাড়ির চাবি, সমস্ত কিছু আমার এই বাবার শ্রীচরণে থাকে, মানে আর কোথাও না। আমরা সমস্ত কিছু নিয়ে এসে সারাদিনের শেষে বাবার চরণে একদম সমর্পণ করে দিই, তো সকাল হলে যার যার জিনিসের চাবি শেষে আবার নিয়ে নেয়, কিন্তু থাকে সব ওর কাছেই, ও মালিক। আমরা সকালে যখন যে যার জিনিসের চাবি নিই, ব্যবহার করি, তখন জানি যে আমরা মালিকের থেকে সেই জিনিসটার চাবি নিলাম, অনুমতি নিলাম, বাবা দিনটা যেন ভালো যায়, বাবা সব কিছু যেন ভালো যায়, দিয়ে আমরা দিন শুরু করি। আর ও হলো আমাদের সব কিছুর মালিক। আমরা যে বলতে পারো বেঁচেই আছি, সেটাই ওর কারণে বেঁচে আছি। ও আমার সব, আমার জীবনের সব কিছু, আমার বাবা। তো যাই হোক, আমার এই বাবা আসার ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ভীষণ ভীষণ মনের মধ্যে একটা দাগ কেটে যাওয়া একটা মুহূর্ত, যে আমি বাবাকে এই কথা বলেছি আর বাবা সেই কথা রেখেছে। এবং সেই দিন আমার সঙ্গে একটা চমৎকার ঘটনা ঘটেছে, যেটা আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না, মানে সেটা আনএক্সপেক্টেড ছিল আমার জীবনের। তো সেটাও আমার সাথে ঘটেছে, ভীষণ খুশি হয়েছি। তো হনুমান জয়ন্তী এবং চৈত্র পূর্ণিমা আর বাবার আসা আমার জীবনে মানে এতগুলো বছরে আমাকে একদম বদলে দিয়েছে। আমার পুরো সংসারটাকে বাবা বদলে দিয়েছে। আমি ভীষণ ভালো আছি বাবাকে নিয়ে, এবং বাকি জীবনটা বাবাকে নিয়ে আর বাবার ডিভোটিসদের নিয়ে কাটিয়ে যেতে চাই। তো তোমরা সবাই সাথে থেকো, সবাই ভালো থেকো, সবাইকে অনেক ভালোবাসা, বাবা সবাইকে ব্লেস করুক। আজকের মতন ওম সাইরাম, জয় সাইরাম।